মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন টাইম হয়ে গেছে 5টা, 5:30 বেজে গেছে। তো দেখতে পাচ্ছ থালা বাসন নিয়ে বসে পড়েছি, আর মাসির পায়ে ব্যথা, তার জন্য আমি থালা বাসনগুলো মেজে দিচ্ছি। তো চলো কী কী করি সব কিছু শেয়ার করবো, ব্লগটা প্রথমের থেকে দেখতে থাকো। আর এখন দেখো আকাশের পরিস্থিতি অনেকটাই ভালো। তো কালকের থেকে তো ঘুরে গেল, মেঘ ছিল আকাশে, ঝড় বৃষ্টি হচ্ছিল। তো এখন দেখো আকাশটা পরিষ্কার হয়ে গেছে, তো বেশ ভালো ওয়েদার। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ঝটপট বাসনগুলো মেজে নিই। আর অঙ্কিতাও সকাল সকাল উঠে গেছে, তাই তো? আর অঙ্কিতা আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে এখন। অঙ্কিতা, আজকে ঘুম হয়নি বলো? তুমি এত সকাল সকাল উঠে গেলে? মায়ের বাড়ি যাওয়ার না, মামার বাড়ি যাও? তাই মামার বাড়ি যাবো না মাসির বাড়ি যাও? মাসির বাড়ি। বাসনগুলো মার মাজা হয়ে গেল। থালা বাসন মেজে আসলাম, আর এদিকে দেখো দিদা এখনো তুলো ছাড়াচ্ছে। তো আর কতটা বাকি আছে ছাড়াতে? কতটা বাকি আছে আর ছাড়াতে? কতটা বাকি? তুলো তুলো ছাড়াতে আর কতটা বাকি? 3 বস্তা। 3 বস্তা। তো এই দেখো এখানে ছাড়িয়েছে, ওই ঘরে ছাড়ানো হয়েছে। আমাদের দুটো শিমুল গাছ, তো শিমুল সব পেরে মানে ছাড়াচ্ছে, দিদা একাই ছাড়াচ্ছে। তো মানে ও ঘরে ছাড়ানো হয়ে গেছে। এই বাথরুমে, দুটো বাথরুমে রাখা হয়েছে, পাকা বাথরুমে। তো বাথরুমটার প্রবলেম হয়েছে, মানে জল যাচ্ছে না, তার জন্য এটা আর ইউজ করা হয় না। এখানে তুলো রাখা হচ্ছে। তো আর এখনো 3 বস্তা শিমুল আছে ছাড়াতে বাকি। তো তুলো বিক্রি করে দেয়। কোন জায়গায়? বাড়িটা সে ওর বাবা বাড়াচ্ছি, ওর মা ঠাকুরেছি, ওই মেয়েদের রান্না বাড়া কর, তার এইসব করছে। আর ও মেয়ে তো ওই ও মেয়ে দিয়েছে, ও মেয়ে দিয়েছে, ও 2 দিয়েছে। হ্যাঁ। দেখছি তো দিদা এত সময় একা একা করছিল, তো আমার বাসন মাজা হয়ে গেছে। আর দিদা মাংস খায় না, তার জন্য না দিয়ে তার মেয়ে দিয়ে করে দেখছি। হ্যাঁ তাও বলবো। তো শিমুলগুলো এখন ছাড়াই, কিছুটা ছাড়িয়ে দেবো। এখনো 4 বস্তা বাকি আছে, তো দিদা একা একা ছাড়াচ্ছে, তো আমি একটু হেল্প করি। এদিকে দেখো আমি, দিদা, অঙ্কিতা 3 জন মিলে এখন তুলো মানে শিমুল ছাড়াবো। তো এগুলোকে বলে শিমুল। আর এই দেখো শিমুল থেকে কত তুলো তো ছাড়ানো হয়ে গেছে। ক বস্তা আছে আর তুলো? ক বস্তা আছে শিমুল? ক বস্তা আছে? আর 3 বস্তা এখনো 3 বস্তা আছে ছাড়াতে। আর দিদাকে আর থাকতে ওই বাচ্চা বাড়িতে আবার ক্যামেরা দিয়ে বল কি বলি বল। তো দেখতে পাচ্ছ শিমুল আমরা ছাড়াচ্ছি। তো আমি আজকে সকাল থেকে ছাড়াচ্ছি, দিদা কিন্তু সব ছাড়িয়ে নিয়েছে। বিকেল অঙ্কিতা দেখতে পাচ্ছ, অঙ্কিতা এদিকে শিমুল ছাড়াচ্ছে। অঙ্কিতা তুই পারিস? বাবা দেখো কিভাবে ছাড়িয়ে নিচ্ছে, দেখো। এই দেখো আমি একটু ছাড়িয়ে দেখাই। এইভাবে ছাড়াতে হয়, এর থেকে কিন্তু বালিশ হয়, যে তুলোর বালিশগুলো আমরা শুই না। চিঠি করে নিয়ে যাবেন 1 বস্তা। তো এই দেখতে পাচ্ছ এইভাবে ছাড়াতে হবে। একা একা ছাড়িয়েছে, আর বৃষ্টির জন্য দেখো এখানেই রাখা হয়েছে। আর বাথরুমের ভিতরে দেখা, ওখানে সব ছাড়িয়ে ছাড়িয়ে রাখা হয়েছে, ওই বাথরুমে। তোরা দেখো অঙ্কিতা কিভাবে তুলো ছাড়াচ্ছে। তো অঙ্কিতা যে এত তাড়াতাড়ি শিখে যাবে এত কাজ, তা আমি ভাবতেই পারি না। তুই এত সুন্দর তুলো ছাড়াতে কিভাবে শিখলি? তোমার বড় মার কাছে শিখেছিলে? তো দেখো বন্ধুরা, অঙ্কিতা কি সুন্দর মানে খোসাটা ছাড়ালো, ছাড়িয়ে কিভাবে তুলোগুলো বের করে নিল। মেয়ে আমার কাজের মেয়ে, লক্ষ্মী মেয়ে, তাই তো? সব কাজ পারে।
আর এদিকে দেখো বেশ কিছুক্ষণ ছাড়াবো, ছাড়িয়ে তারপরে চলে যাব রান্না বান্নার দিকে। মাসিকে একটু তরি তরকারি কেটে সাহায্য করব। মাসির পায়ে প্রচুর ব্যথা, তার জন্য কিছুই করতে পারছে না। হুম, তুমি এইটা দেখেছো? তুমি কোনটা বলো তো? এইটা তুমি। তোমার বয়স কত? তোমার বয়স কত? তা 100 বছর হয়েছে? 100 বছর হয়ে ভাতাবো না কেন? তা তুমি বলতে পারো না? কাগজপত্র, তারপরে গ্যাস কার্ড, কত কিছু মানে ডিস্টার্ব হয়ে গেছে। কাগজপত্র প্রবলেম হয়েছে, দেয় না, কিচ্ছু দেয় না। নাতি পুতিদেরও দেখভাল এই দিদাই করতো। তো সমস্ত বাড়ি বাড়ি কাজ করতো, করে যেটুকু পয়সা উপার্জন করতো সেই টাকা দিয়ে একটা বাড়িও বানিয়েছে, পাকা বাড়ি বানিয়েছে। তবুও এই বয়সে তবুও দিদা কাজ করে, প্রত্যেক বাড়ি গোবর দেয়, তারপরে গোবর তোলে ঘুঁটে ভেঙে দেয় বা সমস্ত কাজ করে। দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে তুলো ছাড়াতে এসছে, তো এরকম টুকটাক গ্রামের ছোটোখাটো কাজ দিদা সামলায়। ধান সিদ্ধ করা, ধান রৌদ্র দেওয়া, আমাদের বাড়ি তো 12 মাসই এই দিদা কাজ করতো। তো এখনও এই বয়সেও কাজ করছে বলে শরীর ভালো আছে, সুস্থ আছে, হাঁটাচলাও করতে পারে। কোমর পড়ে গেছে তবুও হাঁটতে পারে। তো কানে একটু শুনতে পায় না, কানে ঠিকঠাক শুনতে পায় না, তাছাড়া এমনি সব কিছুই পারে। বয়স হয়েছে, বয়সের সঙ্গে কানের তো সমস্যা হয়ে যায় না। তো চলো একটু দিদাকে হেল্প করি, হেল্প করে তারপরে চলে যাব মাসির ধারে। মাসিকে একটু সবজি কেটে দেবো বা ছাগল বাঁধতে হবে। আর আমি দেখো এখনও সকাল থেকে মুখ ধুইনি, আর এখন টাইম হয়েছে 6:54 হয়ে গেছে। আর অঙ্কিতা দেখো, অঙ্কিতা প্রচুর কাজ করছে, আমার সংসারী মেয়ে। ও মানে আমি তো গল্প করছি এদিকে ওর মতন কাজ করে যাচ্ছে। তো চলো আমি একটু হেল্প করি, মানে এই গামলিটা ভর্তি করব, করেই চলে যাব। বন্ধুরা দেখতে পাচ্ছ 1 গামলি তুলো ছাড়িয়ে দিলাম আমরা সবাই মিলে। তো দিদা এখনও ছাড়াচ্ছে, আর অঙ্কিতা সে উঠে হয়ে দেখো চলে গেল। তুলো ছাড়ানো হয়ে গেল। আর এদিকে দেখো অঙ্কিতার আমি এখন একটু এসছি, কোথায় না আমরা একটু রাস্তায় এসছি, তো রাস্তায় একটু হাঁটাচলা করছি। আর অঙ্কিতা তুলো ছাড়িয়ে ওর মুখে টুকে তুলো ভর্তি হয়ে গেছে, তো ফেস ওয়াশ দিয়েছে। আমি ওকে বললাম ফেস ওয়াশ দিস না, বাচ্চাদের মুখে ফেস ওয়াশ দিতে দিই না, তবুও চুরি করে করে মেখে নিয়ে নেয়। আর দেখো সকাল সকাল রাস্তায় কি সুন্দর লাগছে। আমাদের এই ভিতরে রাস্তা না একটা অন্যরকম। আর আমাদের এদিকে দেখতেই পেয়েছো যে ফাঁকা ফাঁকা বাড়ি। আর অঙ্কিতা দেখো রাস্তায় নাচানাচি শুরু করেছে। এই রাস্তায় না মানে গাড়ি ঘোড়া সেরকম চলে না, তার জন্য বাচ্চা কাচ্চা মনের আনন্দই খেলা করতে পারে। আর আমার শ্বশুরবাড়ির দিকটা মেন রাস্তা, তো অটোমেটিক গাড়ি ঘোড়া চলতেই থাকে। তো বেশ ভালো লাগছে সকাল সকাল। আর আজকে না সকাল থেকে রৌদ্রই নেই, আকাশ হালকা হালকা মেঘলা আছে। তো চলো এখন যাব। আমাদের না মুরগির বাচ্চা উঠেছে 10টা, তো সেগুলোকে বের করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ওদের একটু খেতে দিই। তো কালকে তো ঝড় বর্ষার জন্য ওদের বের করতে পারিনি, তো চলো দেখতে থাকো আর একটু প্রাকৃতিক দৃশ্যটা দেখায়। আর এদিকে দেখো এই পুকুরটাও আমাদের, আর এই সাইডের গাছ খেজুর গাছগুলো সব আমাদের। আর শিমুল ছাড়াচ্ছিলাম না, ওই যে দেখতে পাচ্ছ 2টো শিমুল গাছ দেখাই দেখ। আর যে শিমুল ছাড়াচ্ছিলাম এই যে এই 2টো গাছ থেকে এই একটা গাছ দেখতে পাচ্ছ বড়, এই বড় দেখতে পাচ্ছ, পাশে আর একটা গাছ নারকেল গাছের পাশ দিয়ে 2টো শিমুল গাছ। আর এই সাইডে ছিল একটাতে কেটে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ ওটা কেটে দিয়েছে, তবুও কচ বেরিয়ে আবার হয়েছে। আর আকাশে দেখো মেঘ আছে বেশ। আর এই যে দেখতে পাচ্ছ এই পুকুরটা ছেঁচা হয়েছিল আমাদের, আর সাপ পিছনে পুকুরটা। আর দেখো সব বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে। সে ঝাঁকা কই? কাছে শোনা। আর এদিকে ওর মা শোনা গেল।
এদিকে দেখতে পাচ্ছ বাচ্চা আর ওর মাটা দেখো না না, এরকম বাচ্চা অঙ্গ যেরকম মা ছিল এরকম মা দুষ্টু না ওর মা। হ্যাঁ, ওর মা দুষ্টু কেন হয়? তো ওরকম ওরকম ছড়াচ্ছে কেন খাবার? ওর বাচ্চা যাতে খেতে পারে তার জন্য ছড়ি ছড়ি দিচ্ছে। তো ও তো খাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছ 10টা বাচ্চা উঠেছে আর এখনো দেখো 4টে ডিম আছে। তো এই দেখো ডিমটায় না, এই দেখো বাচ্চা আছে। এই দেখো দেখো কিগুলো। ওর মা দেখো এই যে বাচ্চাগুলো নিয়ে ওদের খাওয়া শেখাচ্ছে। আর এদিকে দেখো এখনো 4টে ডিম আছে। তো এই ডিমটাই দেখো বাচ্চা, মানে বাচ্চা আছে। ঠোঁট দিয়ে দেখো কেমন করছে। ভাতা ওইটা ওর মা এক্ষুনি এসে বসবে কোনে। ওর মা এক্ষুনি এসে বসবে, বসলেই বেরোবে। এই দেখো এই একটা ডিম, না এই ডিমটা এখনো হয়নি। না না, এই ডিমটা এরকমের চড়কিয়েছে। আমরা এটাকে বলি চড়কিয়েছে, ফেটে গেছে মানে চড়কিয়েছে, বার হবে বাচ্চা। এই ডিমে কই? 3টেই ডিমের চড়কি আছে। ওর মা দেখো ওদের নিয়ে চড়ে বেড়াচ্ছে। তো পা দিয়ে নোংরাগুলো খুঁড়ে খুঁড়ে ওর থেকে পোকা টোকা বের করে ওদের খাওয়া শেখাচ্ছে, দেখতেই পাচ্ছ। এই যে দেখো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে বার হয়েছে। বাচ্চাগুলো কিন্তু কালকে বেরিয়েছে আর আজকেই ওর মা নিয়ে ওদের ঘোরা শুরু করে দিয়েছে। এখনও ওর যে 4টে ডিম আছে সে কথা ভুলে গেছে। তো আমি বাচ্চাগুলো মানে, তো ওর মা দেখো ওদের এইখানটায় নিয়ে চড়িয়ে বেড়াচ্ছে। তো ও এখনও যে ওর 4টে ডিম আছে সেটা ভুলে গেছে। তো আমি বাচ্চাগুলোকে ঝাঁকা দিয়ে ঢেকে দিই, তাহলে ওর মা ডিমে বসবে, না হলে বসবে না, এদের নিয়ে ঘুরে বেড়াবে। 4টে বাচ্চা না, মানে গলার পজিশনটা কোনো লোম নেই, দেখবে বাচ্চা 4টে দেখতে বেশ ভালো লাগছে। এই দেখো গলার পজিশন দেখো, কোনো লোম নেই। কি মুরগি বলে এগুলো? কেউ যদি নাম জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। হয়ে গেল। আর আরগুলো দেখো, এই একটা, এই যে একটা, গুলোকে ঝাঁকার ভিতরে দিয়ে দিলাম। আর ওর মা দেখো এখানটায় 4টে ডিম আছে। তো এখনো একটা বাচ্চা ওঠার মতন হয়ে গেছে, তো সে এখন বসছে না। আর তো ডাকছে এই বাচ্চাটা। তো এখন এসছি লেবু গাছে, তো লেবু তুলবো। আজকে আমরা এক জায়গায় যাবো, তো তার জন্য লেবু তুলে নেবো বড় বড় সাইজের। আর তো গাছটা দেখো কত বড় আর চারিদিকে মানে খেলে আছে অনেকটা জায়গা জুড়ে। তো বেশ লেবুও হয়েছে। তো চলো তুলে নেওয়া যাক। তো এখন ছোট ছোট আছে, তো এখনো বড় হয়নি তেমন। তার ভিতর থেকে বড় বড় বেছে বেছে তুলবো। এদি আমি এই লেবুটা তুলে দিচ্ছি। হুম, এদি দেখিস কাটা পড়ে না কিন্তু, দেখিস। এদি এটা কি লেবু? দি দেখ কোনটা? এটা কি লেবু? কই এই কই? এই তো। এটা লেবু না, ওটা সে তেলা কচুর ফল। চুপ কর, আমি জানতাম। বড় বড় দেখি লেবুগুলো পাস ওদের জন্য। লেবু কারা তুলেছে দেখিস? দেখ দেখিস ভেতরে ভেতরে বড় লেবু, আর বাইরে বাইরে ছোট লেবু। তার মানে কেউ তুলেছে লেবু। বন্ধুরা লেবু চুরি করে করেছে আমাদের গাছ থেকে। এদিকে তো দেখলে গাছটা, আর এই দিকটা দেখো, এদিকেও প্রচুর জায়গা। হ্যাঁ, আর ভিতরে দেখো, ভিতরে দেখো কত বড় বড় সাইজের লেবু, কিন্তু ভিতরে ঢোকা যাচ্ছে না এখন। গাছের গোড়াটা দেখো, ওই যে কলার কাঁদি পড়েছে দুটো। আর এইটা দেখো বড় হয়েছে বেশ এই কলাটা। তো এর মোচাটা মানে কালকে মানে ছাড়িয়ে নিয়ে গেছিলো, সেটা বাড়িতে আছে, শেয়ার করব। আর একটা কলা কোথায়? আর একটা এখান থেকে দুটো নিয়ে গেছিলো।
একটা হয়তো ভিতরে আছে। লেবু তোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা লেবু তুলেছি। আর গাছে তো অফুরন্ত লেবু, আর গাছটা তো দেখলে কতটা জায়গা জুড়ে আছে। তো মানে ভিতরের দিকে একটু বড় বড় লেবু আছে, তো কাটার জন্য ভিতরে যেতে পারছি না, বাইরে থেকে তুলেছি। তো দেখো বাইরের লেবু যথেষ্ট বড় আছে, তো এর থেকেও বড় বড় হয়। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। ওই গাছ থেকে কি ধরে যেগুলো বল, খেজুর না? তো আমাদের বাড়ির বর্ষার আগে কি কি ফল হয়েছে সেগুলো শেয়ার করব পরবর্তী একটা ব্লগে। চোখ রাখো, দেখতে থাকো। তো এই ব্লগে তো হালকা হালকা দেখালাম, পরের ব্লগে ফুল ভিডিও আসছে যে কি কি ফলের গাছ আছে বর্ষার। দেখো কত বড় বড় মোচা, এটা দেখো কত বড় সাইজ। তো এটা ওই গাছ থেকে, ওই কলার এর থেকে ভেঙে নিয়ে এসেছি। আর এটাও তো, এটা পাশে আমি দেখেছি, পাশে আর একটা কলার কাঁদি আছে। এদিকে দেখো হয়েছে ঢ্যাঁড়স ভাজা আর পটলের তরকারি। সকালে জলখাবার হয়ে গেছে, আর এইটুকু সময়ে ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, তার জন্য এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। টাটা অল ফ্রেন্ডস।